প্রিয় ভাইয়েরা আমার, 31শে ডিসেম্বর যখন আসে, আমার দেশের যুবক ভাইয়েরা, বিশেষ করে স্টুডেন্টেরা কলেজে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রাইভেটে এবং আমরা শহরে যারা থাকি, যে সকল সন্তানেরা পড়াশোনার নামে শহরে বসবাস করছে, থাকছে, এরা এই 31শে রাত্রিকে উদযাপন করার জন্য বিভিন্ন আয়োজন করছে। বিশেষ করে যে কার্যকলাপগুলো করে, এগুলোর মাধ্যমে যে ক্ষতিগুলো হয়, সংক্ষিপ্ত করে শুধু হেডলাইনগুলো বলবো। 1 নাম্বার, বেধর্মীদের কাজের সাথে এই কাজটা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। আমরা মুসলিম রাষ্ট্রের বাসিন্দা, বিশ্বে যারা অমুসলিম, খ্রিস্টান, ইহুদি বিশেষ করে, এরা হলো, দেখেন, পূর্বে তারা এই কাজগুলো করেছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। ইহুদিরা সর্বোপরি চায় মুসলিমদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত করতে, মুসলমানদের ঐতিহ্যকে, মুসলমানদেরকে ধ্বংস করার প্রথম কাজ হলো ইহুদিদের। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা এটাই চায়। সুতরাং ইহুদিদের একটা বড় চাল এইটা যে মুসলিম যুবকদেরকে যদি আমরা এই 31st নাইটের বেহায়াপনা রাত্রিটাকে উদযাপনের জন্য শারীরিক সহযোগিতা করি এবং উদযাপনে নিয়ে আসতে পারি, তাহলে মুসলিমদের বছরের শুরুর দিনটায় বেহায়া, ফাহেসা, অশ্লীল, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশাদ্রব্যের মাধ্যমে প্রথম রাত্রিটা উদযাপন করা হলো, তার সারা বছরটাও এ মাইন্ডে যাবে। এটাই তাদের চাওয়া, এটাই তাদের চাওয়া। কারণ আমরা বলে থাকি বিসমিল্লাতেই গলদ, তার মানে হলো বছরের শুরুর সময়টাই যদি তুমি অশ্লীল গান বাজনা, বেহায়াপনা, ব্যভিচার, জেনা ইত্যাদি এই কাজের মধ্যে দিয়ে বছরটা শুরু করো, তো বুঝতে হবে তোমার বিসমিল্লাতে যে কাজ দিয়ে শুরু হয়েছে, সারা বছর এইভাবেই তোমার দিন যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে অপর দিক দিয়ে দেখেন, বছরের শেষ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বিশ্বনবী হাদিসে বলেছেন প্রত্যেকটা মুমিনের শেষ আমলটাই তার জন্য নির্ভরযোগ্য হয়। তার মানে সারা 24 সাল কি করলাম না করলাম, কিছু ভালো কাজ করেছি, কিছু খারাপ কাজ করেছি, এ সব কাজগুলোর শেষে যখন রাত্রি আসবে, অর্থাৎ 31শে রাত্রি আসবে, ওই রাত্রিতে একটা ফায়সা অনুষ্ঠান করলাম, খারাপ একটা গান বাজনা ডিজে পার্টি করলাম, সারা বছর কি করেছি না করেছি, শেষ মুহূর্তটা ডিজের মধ্যে, ওই খারাপ পার্টির মধ্যে মদ, জুয়া, নিশাদ্রব্য আর নারীবাজির মাধ্যমে রাতটা, বছরের শেষ সময়টা যাপন করলাম। তার মানে আমি বুঝলাম সারা বছর যা পারে তাই করেছি, শেষ সময়টা যে কাজ করলাম, ফেরেশতারা আমার বছরের শেষ সময়ের কাজটা আল্লাহর দরবারে উপস্থিত করবে। ঠিক কিনা বলেন? এটা আমরা মুসলমান হিসাবে আমাদের কাজ এমন হতে পারে না। আজকে আমি বিশেষ করে এই বজরপুরে রাখার যুবক ভাইদেরকে বলবো, তোমাদের দুটো হাত ধরি, পা ধরি, এখন পর্যন্ত অনেকে প্ল্যান করছো, অথবা আমাদেরই, আমি বাবাদেরকে নিয়ে পরে হুঁশিয়ারি দিব, একটা যুবকদেরকে নিয়ে বলি, যারা এই এলাকাতে অন্তত আসো অথবা শহরে আসো, এখন থেকে প্ল্যান করছো, প্রোগ্রাম করছো, আগামী 31শে রাত্রিতে আমরা পিকনিক করব, ডিজে পার্টি করব, বক্স ভাড়া করে নিয়ে এসে আনন্দ উল্লাস করব, নারীদেরকে নিয়ে পরের দিন পার্কে ঘুরবো। এগুলো যারা চিন্তা ভাবনা করেছো, আজকেই জুমা পরে তওবা করবা, আল্লাহ, আমি মুমিন ইমানদারের ছেলে হয়ে, আমি মুসলমানের ছেলে হয়ে কখনো এই কাজ করতে পারি না, এতক্ষণ পর্যন্ত ভুল পথে ছিলাম, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো এবং প্রতিজ্ঞা করো জীবনে যতদিন বেঁচে থাকবা 31শে রাত্রি তার পালন করবা না। পারবা তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারতে হবে। তার মানে প্রথম নাম্বার, এই 31শে রাত্রি উদযাপনের মাধ্যমে আমাদের সন্তানরা বেধর্মীদের কাজের সাথে সাদৃশ্য রাখছে, বেধর্মীদের কাজে অংশগ্রহণ করছে, তার মানে সে জাহান্নামে যাবে। 2 নাম্বার, বিশেষ করে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে টাইট পোশাক পরিধান করা, আটসাট পোশাক পরা। এই রাত্রিতে মেয়েরা যত ধরনের সাজগুজু আছে সবকিছু করে বয়ফ্রেন্ডের সামনে যে উপস্থিত হবে, নাচ গান বাজনা, নাচানাচি, এগুলো অনুষ্ঠানে টাইট ফিটিং পোশাক পরে উপস্থিত হবে। পরের দিন অথবা আগের দিন, বছরের শেষ দিন অথবা শুরুর দিন, হ্যাঁ, এই যে মুসকি মুসকি হাসছে, মনে হয় ওর মনে মতো নিয়ত ছিল। তো পরের দিন অথবা শুরুর দিনে কি করবে, ওই যে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যাবে, পার্কে যাওয়ার সময় টাইট ফিটিং পোশাক পরিধান করবে। হাদিসের মধ্যে এসেছে যে মহিলা টাইট ফিটিং পোশাক পরার মিনিং হলো এই যে তাকে দেখে মানুষ আকর্ষিত হবে, এমন টেন্ডেন্সি নিয়ে যারা পোশাক পরিধান করবে, ওদের ব্যাপারে বিশ্বনবী হাদিসে, মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, ওই সকল পুরুষ এবং মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং সতর্ক থাকতে হবে। টাইট
পোশাক পরিধান করা যাবে না। 3 নাম্বার, অনেকে বিশেষ করে এগুলো শহর অঞ্চলে হয়, ছেলে এবং মেয়ে 31st নাইটকে কেন্দ্র করে শরীরে ট্যাটু আঁকায়, ট্যাটু করে। এইটা ইসলাম সরাসরি হারাম করেছে, নিষিদ্ধ করেছে। মুসলিম শরীফের 5693 নম্বর হাদিস, বুখারী শরীফের 5598 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে ট্যাটু সম্পর্কে, শরীরে বিভিন্ন আকৃতি তৈরি করা সম্পর্কে নিষেধাজ্ঞা এবং হারাম হিসাবে ফতোয়া এসেছে। আমরা এখান থেকে সতর্ক থাকব। 4 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষতি, সেটা হলো আতশবাজি, পটকাবাজি, পটকা ফুটানো। এগুলো গ্রামাঞ্চলেও চলে। 31st নাইট আসলেই, এই যে 31 রাত্রিতে আসলে যুবকেরা, পাড়ার ছোট ছোট ছেলেরা বড়দেরকে দেখে শিখছে, তারা কি করে, পটকা ফুটায়। বিশেষ করে যারা হার্টের রোগী, যারা হামেল অর্থাৎ গর্ভবতী, এ সকল মা বোনদের জন্য, এবং যারা হার্টের অসুস্থতা নিয়ে ভুগছেন, এ সকল যুবকদের জন্য, এ সকল মানুষদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কথা বলে ঠিক কিনা? এগুলো কিন্তু শহরের, এই যে করোনার আগে আমি দেখেছি, মানে এশান নামাজের পর থেকে নিয়ে মনে হচ্ছে শহরের ভিতরে আগুন লেগে গেছে, আকাশে খালি আগুন আর আগুন, মানে ওই তো পটকা ফুটে আলো আর আলো, ধুমধাম শব্দ তো হতেই আছে ঢাকা শহরে অনেক বেশি। সম্মানিত ভাইরা, এই যে আতশবাজি, পটকাবাজি, এই ফুটানো ইত্যাদি, এগুলো উদযাপন করা, চিল্লাচাল্লি, হই হাল্লা করা, এগুলো বিলকুল করা যাবে না। আমি শুধু এখন যুবকদেরকে নিয়ে কথা বলতেছি, এরপরে আপনাদের বাবাদেরকে নিয়ে একটু কথা বলবো। এবং এ সম্পর্কে সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। এগুলো অত বিশেষ ডিটেলস বলার সময় হচ্ছে না। 5 নম্বরে গান বাজনা, এটা তো অত্যন্ত বেশি, প্রত্যেকটা গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছেছে। প্রত্যেকটা মানুষ এই 31st নাইটে পিকনিকের আয়োজন করে, গান বাজনা হতেই হবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে কঠিনভাবে গান বাজনা সম্পর্কে নিষেধাজ্ঞা দিয়েছেন। সুতরাং আমরা গান বাজনা, এই পিকনিকের আয়োজন, এগুলো থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফে 4020 নম্বর, ইবনে হিব্বানের মধ্যে 6758 নম্বর হাদিসের মধ্যে গান বাজনা সম্পর্কে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। এরপরে 6 নম্বর, মাদক সেবন। মাদক সেবন মানে ভয়ের, মানে অনেক বড় কিছু বলছি এমন না। আমাদের যুবক ছেলেরা হয়তো বা হিরোইন খাচ্ছে না, বাবা খাচ্ছে না, কিন্তু অন্তত কিছু না হলে তো সিগারেট খাচ্ছে, এটা নিশা না? এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি, কঠিন সাবধান থাকতে হবে। বিশেষ করে শহর অঞ্চলের যুবক ভাইয়েরা এই কাজের মধ্যে লিপ্ত হয়। একদিন এনজয় করব, বছরের শেষ, নতুন বছর শুরু হবে, একটা দিন এনজয়ের জন্য একটু ওই যে কি বলে ইন্ডিয়ান ওগুলো আসে, একটু কিনে আজকের দিন বিয়ার টিয়ার ইত্যাদি একটু মজা মেরে নেই, একটা দিনই তো। আমরা বাবারা সহযোগিতা করছি, বাবাদের জন্য কঠিন হুঁশিয়ারি আসতেছে। এই জন্য কি করবো না, আমরা মাদক সেবন, এটা তো স্পষ্ট আমরা সবাই জানি। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক অনেক আয়াত নিয়ে আলোচনা করেছে, 90, 91, 92, 93 এই আয়াতগুলোর মধ্যে মাদক সেবন সম্পর্কে কঠিন নিষেধাজ্ঞা দিয়েছে। এগুলো থেকে আমরা হেফাজত থাকবো। 7 নম্বরে জেনা ব্যভিচার। এই জেনা মানে খালি ওই যে শারীরিক সম্পর্ক, কিন্তু জেনা নয়। আমরা যুবকরা যারা ভেবেছি গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে রেখেছি, 31 তারিখে পার্কে, জিয়া পার্কে যাব, ওই যে কামরুজ্জামান অর্থাৎ কি ওই যে চিড়িয়াখানাতে যাব, আরও এখানে সেখানে যাব, নাটোরের গ্রিন ভ্যালিতে যাব, তারপরে সাফিনা পার্কে যাব, এরকম একটা প্ল্যান সাজিয়ে রেখেছে অনেক যুবক ভাইরা। গার্লফ্রেন্ডকে নিয়ে যাব, ওই যে গার্লফ্রেন্ডকে তুমি নিয়ে যাচ্ছ, তার হাত ধরছো, তার চোখে চোখে তাকাচ্ছ, কাছে যাচ্ছ, এগুলো প্রত্যেকটাই জেনার অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? প্রত্যেকটাই জেনার অন্তর্ভুক্ত। সুতরাং শারীরিক সম্পর্কে শুধু জেনা নয়, এইটা তো হয় অহর। ওই যে আমি গত জুমায় বলেছি না, সারা পৃথিবীতে এই 31 রাত্রিতে যে পরিমাণ নারী ধর্ষিতা হয়, সারা বছরে এই পরিমাণ নারী ধর্ষিতা হয় না। নাউজুবিল্লাহ বলেন। সারা বছরে যে পরিমাণ মানুষ মাদক সেবন করে, যে পরিমাণ মাদক দ্রব্য বিক্রয় হয়, তার চেয়ে বেশি এই 31 রাত্রিতে মাদক সেবন হয় এবং বিক্রয় হয়। নাউজুবিল্লাহ পড়েন। বিভিন্ন পত্রিকার মাধ্যমে এগুলো জানা যায়। সম্মানিত ভাইরা, এই জন্য জেনা ব্যভিচার থেকেও গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়া, গার্লফ্রেন্ডের তো নিষিদ্ধ, সেটা আরেকটা সাবজেক্ট। অন্তত এ রাত্রিতে, এই দিনে 31 অথবা 1 তারিখের দিনে গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো ঘোরাঘুরি চলবে না। এই কথা বলো যুবকেরা, চলবে না। এরপর 8 নম্বর, অর্থ অপচয় হয়। ওয়ালা তুসরিফু, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন আমাদের ছেলেমেয়ে সন্তানেরা যে এই 31 রাত্রিকে কেন্দ্র করে মোরগ পোলাও আর একটা সুন্দর বড় আয়োজন, ডিজে পার্টির জন্য বক্স ভাড়া করে নিয়ে আসা, আলো আতকবাজি, আলো মানে পটকা ফুটানো, আলো দিয়ে একটা সজ্জা তৈরি করা ইত্যাদি, এগুলো কাজে টাকা অপচয়। এবং ওয়ালা তুসরিফু, এটা হারাম। আল্লাহ বলেছে অপচয় করো না। ইসলামের মধ্যে এটা সবচেয়ে নিকৃষ্ট অপচয়, এই জন্যই অপচয় করা যাবে না।
তারপরে 9 নম্বর হলো গুরুত্বপূর্ণ ব্যাপার, সময়ের অপচয়। এই সময়টা আল্লাহর জন্য আমাদের চিন্তা ভাবনা হয় এমন উচিত, আল্লাহ 24 সাল 365টা দিন তোমার ইবাদত করতে পারিনি, কত গুনাহ করেছি আল্লাহ। বছরের শেষ সময়, শেষ ভালো যার সব ভালো তার, রাসূল হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ মুহূর্তে যদি ভালো কিছু করি তো এটাই ফেরেশতা উপস্থাপন করে। তো আল্লাহ সারা বছর ইবাদত করতে পারিনি, এই রাত্রিতে, বছরের শেষ রাত্রিতে তোমার জন্য 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, সারা বছরের গুনাহগুলো মাফ করো, ইবাদত যেগুলো করতে পারিনি এগুলো তোর খাবালতি হিসাবে আমাকে ক্ষমা করে দাও। এমন টেন্ডেন্সি নিয়ে যদি আল্লাহর জন্য সময়টা ব্যয় করতে পারি তাইলে প্রকৃত মুমিন হতে পারবো, অন্যথায় অপচয় সময় করা যাবে না। এরপরে আরেকটা বিষয় আছে, কিছু শিরক যুক্ত স্লোগানও দেওয়া হয় শহর অঞ্চলের মধ্যে। সম্মানিত যুবক ভাইরা, তোমাদেরকে বলবো, সংক্ষিপ্ত করে বললাম, অনেক আলোচনা ছিল এর মধ্যে। 31শে রাত্রিকে কেন্দ্র করে যারা যে প্ল্যান করেছো আজকে তওবা করো, এই প্ল্যান কার্যক্রমগুলো বাস্তবায়ন করা যাবে না, সতর্ক থাকতে হবে। আমি অধিকাংশ ক্ষেত্রেই যুবকের চেয়েও অভিভাবক, দ্যাট মিনস পিতা মাতাদেরকে নিয়ে বেশি কথা বলি। এই জন্য আজকের এই আলোচনা থেকে আমি পিতা মাতার জন্য কঠিন হুঁশিয়ারি নিয়ে এসেছি। সম্মানিত ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে যখন দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা হন, তার শাসন আমলে একজন ব্যক্তি এসে উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর খলিফা, আমি তো বড় বিপদে আছি। কি বিপদে? আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে, আমার সন্তান আমার কথা শোনে না। খেপে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ তোমার সন্তান আমার শাসনামলে এমন করে? তাকে ডাকো। ডাকা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বাবার সাথে কেন খারাপ আচরণ করো? তোমার বাবার কথা শোনো না? ওই যুবক বলছে, হে আমিরুল মুমিনিন, আমি তো আমার বাবার কাছ থেকে কোনো কিছু পাওনা ছিলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে বুঝে ফেলেছেন, হ্যাঁ অবশ্যই পাওনাদার ছিলাম। কঠিন হাদিস। এরপরে, হে আল্লাহর খলিফা আমিরুল মুমিনিন, কি পাওনাদার ছিলাম বলে দেন। আমি কি আমার বাবার কাছে এটা পাওনা ছিলাম না যে সে আমাকে ইসলাম শিখাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে, আমি এর আগে আলোচনা করেছি 12টা হক আছে সন্তানের বাবা মায়ের প্রতি। তো ওখানে ধারাবাহিক আলোচনার মধ্যে 3 নম্বরে যেটা এসেছে সেটাই শুধু বলি, সময় কম তো। তিনি বললেন যে তোমার বাবা মার কাছ থেকে তুমি একটা বড় বিষয় পাওয়া, কারণ তোমার সারা জীবন সেটার উপরে ডিপেন্ড করে। বড় একটা জিনিস পাওয়ার, সেটা হলো তোমার বাবা তোমাকে কোরআন শিখাবে, তোমার বাবা তোমাকে হাদিস শিখাবে, তোমার বাবার আসলে আদর্শ শিখাবে, তোমার বাবা মা তোমাকে এটা শিখাবে যে কিভাবে দুনিয়াতে চলতে হবে, কোন ফাহেসা কাজ থেকে বিরত থাকতে হবে। ফাহেসা কাজে তুমি শয়তানের ধোঁকায় পড়ে ঠিকই যাবা, কিন্তু তোমার বাবা মা তোমাকে বাধা দিবে, নিষেধ করবে, শাসন করবে। এইটা বড় একটা পাওনা ছিল তোমার বাবা মায়ের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হবে, বলেছেন ওই সন্তান, হে আমিরুল মুমিনিন, আমার বাবা মা এটা আমাদের শিখায়নি, তো এই জন্য আমি আজকে ফাহেসা কাজে লিপ্ত, গুনার কাছে দিনকে দিন লিপ্ত হচ্ছে, গুনার কাজের মধ্যে অংশগ্রহণ করছি। আমার বাবা মা আমাকে শিখায়নি, তো এই জন্য আমার আজকে এই অবস্থা। বর্তমানে সমাজে আমাদের কন্ডিশনটাও তাই। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা কথা বললাম আমি? এটাই বাস্তব। আমি আপনি বাবা হয়েছি, বড় হয়েছে, আমার সন্তান বড় হচ্ছে। আমার সন্তান আজকে 31st নাইটের জন্য বাবার কাছে পিকনিকের জন্য টাকা চাচ্ছে, আমি বাবার দায়িত্ব পালন করে টাকা দিয়ে দিলাম। কঠিন হুঁশিয়ারি এ সকল বাবা মায়ের জন্য। মনে রাখবেন, কিয়ামতের দিন ওই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই সন্তানই আপনি জাহান্নামে যাওয়ার কারণ হবে। আজকে আমি এই মাহফিল থেকে, এই বয়ান থেকে এটা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা বাবা মা যদি ঠিক হয়, প্রত্যেকটা বাবা মা কঠিন হুঁশিয়ারি যদি সন্তানকে দেয়, সন্তান আমি তোমাকে জন্ম দিয়েছি, ছোট থেকে তোমাকে খাওয়িয়ে পড়িয়ে টাকা খরচ করে আজকে তোমাকে বড় করেছি, আমার কঠিন নির্দেশ তোমার জন্য 31 দিন থেকে শুরু করে নিয়ে একদম 1 তারিখ সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে তুমি যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এমন কঠিন হুঁশিয়ারি যদি প্রত্যেকটা বাবা মা তাদের ছেলেকে, তাদের মেয়েকে, তাদের সন্তানদেরকে কঠিন হুঁশিয়ারি দেয়, কোনো সন্তান বাইরে যাওয়ার সুযোগও পাবে না। একজন মুসলমানের সন্তান কখনো 31st নাইট পালনও করতে পারবে না। ঠিক কিনা বলে? আমরা এই কাজই করতে পারি না। আমি আপনি আজকে, আমার সন্তান রাজশাহীতে পড়াশোনা করছে, ঢাকাতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আজকেই কলতে বলবে বাবা পিকনিক করার জন্য 5000 টাকা লাগবে, পাঠিয়ে দাও। 5000 না পারলেও আমি বাবার দায়িত্ব পালন করে 2-3 হাজার টাকা পাঠিয়ে দিলাম। এমন করি কিনা বলেন? আমার ওই সন্তান কই পাবে টাকা? যেখানেই পাক, আমি বাবা, আমি মা, আমি অভিভাবক হিসাবে সন্তানকে কঠিন হুঁশিয়ারি দিতে হবে।
আমার সন্তান যেন 31st নাইট পালনের কোনো কার্যক্রমের মধ্যে লিপ্ত না হতে পারে, কঠিন হুঁশিয়ারির মাধ্যমে না হয় সাধন করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা পারি না তো, কেন পারবো না? এই কথা আমি আজকে আমার মুসল্লিদেরকে মহব্বত করে বলবো। এই এলাকার প্রত্যেকটা অভিভাবক কঠিনভাবে সন্তানদেরকে বলবেন, সন্তান কোনোভাবেই 31 তারিখ এবং 1 তারিখে বাড়ির বাইরে যেতে পারবে না। কোনো পিকনিক, কোনো অনুষ্ঠান, কোনো কাউকে নিয়ে বেড়াতে যাওয়া, কোথাও তুমি যেতে পারবে না, বাবার নির্দেশ। সন্তানকে যদি কঠিনভাবে শাসন করতে পারেন, সন্তান মানতে বাধ্য। বিসমিল্লাতে গলত, শুরুতে যে ইসলাম শিখাতে পারেনি, ফাহিশা কাজ থেকে বিরত থাকা লাগবে, এই জ্ঞান দিতে পারেনি, এজন্য আমাদের সন্তানগুলো এ অবস্থা।